আর রিগার্ডিং কোচবিহার, অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল, তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয়, 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন। আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। আমরা ইতিমধ্যে অ্যাজ এ লিডার অব অপোজিশন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমি এক্ষুনি সই করব, খানিকক্ষণের মধ্যেই মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। একটু আগেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি, এটা আমরা জানালাম। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্নাতে বসবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।